নমস্কার বন্ধুরা, ঋদ্ধিকা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা দেখুন, তিনটে রেসিপি হবে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ইঁচড় দিয়ে চিংড়ি মাছ করব, আর এই উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো, আর এই পুঁই শাক পাতা লাউ পাতা দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো। হাতে একটু সর্ষের তেল দিয়ে নেব, কারণ ইঁচড় কাটবো তো। একটু সর্ষের তেল দিয়ে নিলে হাতে আর আঠাটা লাগবে না, আর একটু বটিতে দিয়ে নিই। ইঁচড়টা আঠাটা ছাড়তে লাগো, জলে দিয়েছি কেটে। এবার উচ্ছে আর আলুটা কেটে নেবো মাছের ঝোলের জন্য। গরমের সময় উচ্ছে আলু মাছের ঝোল খুব ভালো। মাছের ঝোলের সবজিটা কাটা হয়ে গেছে, আলু আর উচ্ছে। এবার ইঁচড়টা কেটে নেবো। ইঁচড়টা তো দেখলেন জলে ভিজিয়ে রেখেছিলাম, আটাটা ছেড়ে গেছে। আর ইঁচড়টা কেটে নেব। মাছের মধ্যে লবণ পরিমাণ মতো আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। অল্প একটু পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেব। মাছটা মাখানো হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। এই তেলটা গরম হয়ে গেছে, আর মাছ ভাজাটা চাপিয়ে দেবো। মাছটা এবার তুলে দেব। বেশ বড় বড় করে কেটেছি তো, একটু ভেজে নিলে চিতোটা কেটে দেব। ভাজা হয়ে গেছে, উচ্ছেটা এবার তুলে নেব। এর মধ্যে এই তেলে একেবারে আলুটাও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। কমসে কম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো। জলটাও রাখবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এটা চাপিয়ে দেবো। একটু ভেজে রেখেছিলাম। হিরো আলম আসছে। লবণ দিয়ে দিলাম, কালকের মতন খাবেন গরম ভাত। হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারিটা কষানো, এবার জল দিয়ে দেবো। ঠিক আছে, এবার মাছটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ,
হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। এই তেলেই তরকারিটা বসে দেব। এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প পরিমাণে। আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের তেল হয়ে গেছে, এর মধ্যে ইঁচড় আর আলু ভাজাটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ইঁচড়টা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে, দিয়ে নামিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো শাকটা ভাজার জন্য। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। অল্প রেখে দে একটা বাটি না। এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো। পেঁয়াজ পেঁয়াজ এর মধ্যে এবার শাকটা চেঞ্জ করি। শাকের মধ্যে আছে লাউ শাক আর পুঁই শাক পাতা। আগে লাউ শাকগুলো সুন্দর খেতে আমি। এই মাছের ডিম দিয়ে শাক ভেজেছিলাম, খেয়ে দেখি কেমন লাগে। মাছের ডিম তো ভালোই লাগে। আজকে পুঁই পাতা আর লাউ পাতা দিয়ে মাছের ডিম ভাজা তেমন হয়েছে। এই চাটাও খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ দারুণ হয়েছে। মাছের ঝোলটাও ভালো হয়েছে। কাতলা মাছ দিয়ে আলু আর দিয়ে ঝোল, পাতলা ঝোল ভালো লেগেছে। তো ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।